আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা লাউ। এই লাউটা আমি আসার সময় নিয়ে এসেছিলাম। দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। আমার কাছে মনে হয়েছিল আমার বাসায় চিংড়ি মাছ আছে, বাট বাসায় যখন আসলাম আমি ফ্রিজ খুলে দেখলাম যে কোনো চিংড়ি মাছই নেই। আমি তো একেবারেই ধোঁকা খেয়ে গেলাম। তো চিন্তা করতে থাকলাম বসে বসে লাউয়ের খোসাটা কীভাবে খাওয়া যায়। চিংড়ি নেই তাতে কী হয়েছে, তাহলে লাউয়ের খোসাটা খাবো না? তো কোন প্রসেসে খেয়েছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর লাউয়ের খোসাগুলো দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুবই কচি ছিল। আমি ছোলাগুলোকে ছাড়িয়ে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াইয়ে আমি খোসাগুলো দিয়েছি, সাথে কিছুটা মসুর ডাল দিয়ে দিলাম, কয়েকটা রসুনের কোষ দিলাম, সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে লবণ স্বাদ মতো, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ জিরে বাটা দিয়েছি। এখন এখানে আমি কিছুটা পানি দিয়েছি পরিমাণ মতো, যাতে করে লাউর খোসাগুলো সিদ্ধ হয়ে যায় সুন্দরভাবে। আবার খুব বেশি দেওয়া যাবে না, সেক্ষেত্রে এটা ভালো লাগবে না, স্বাদটা নষ্ট হয়ে যাবে। তা আমি চুলে এগুলো সিদ্ধ করে নিয়েছি। আর বাসায় যদি আপনাদের লাউ নিয়ে আসা হয় আর লাউর খোসাগুলো যদি এরকম কচি থাকে, সেক্ষেত্রে আপনারা এই প্রসেসটা তৈরি করে নিতে পারেন। আর এভাবে যদি তৈরি করে নেন তখন দেখবেন এটা খেতে খুবই মজা লাগে। সিদ্ধ করা হয়ে গেছে, আর এখন আমি এগুলোকে ব্লেন্ড করে নেব। চাইলে এগুলোকে শিলপাটায় বেটে নেওয়া যায়। এখন আমি চুলায় সেম কড়াইয়ে তেল দিয়েছি, তারপর পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়েছি। যেহেতু আগে আমি এই যে খোসার সাথে একটা মশলা দিয়েছি, তো সেজন্য এখানে আর কিছু দিচ্ছি না। দেখতে পাচ্ছেন ব্লেন্ড করে নেওয়ার পরে এগুলো খুবই আঠালো হয়েছে। আর ভাজি করার সময় তো এখানে ধনেপাতা ব্যবহার করব, সেক্ষেত্রে মজাটা আরও বেশি বেড়ে যাবে। শীতের দুপুরে গরম ভাতের সাথে এরকম ভর্তা হলে কিন্তু আর কিছুই লাগে না, অনেক বেশি ভালো লাগে। আমার ছেলে মেয়ে দুটো কিন্তু এ ধরনের ভর্তা অনেক বেশি পছন্দ করে তারা। তো ঝালটাও যেহেতু আমি মিডিয়াম দিয়েছি, ওদের জন্য খুব বেশি একটা দিই নাই। এখন এই যে পেঁয়াজ কাঁচামরিচের সাথে এই ভর্তাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি ছাড়াও কিন্তু এভাবে তৈরি করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে। আর যদি চিংড়ি থাকে তাহলে এটার সাথে যদি দুটো চিংড়ি দিয়ে দেন তখন তো টেস্টটা আরও বেশি ভালো হবে। ওই যে কথায় বলে না, যত তেল তত স্বাদ। আসলে যে কোনো জিনিসে যত বেশি কিছু দেওয়া যায় সেটা স্বাদ তত বেশি হয়। তো এই যে কথা বলতে বলতে ভর্তাগুলো কিন্তু প্রায় হয়ে গেছে। আর দেখে বুঝতে পারছেন এটা গায়ে থেকে কিন্তু পানিগুলো একেবারে শুকিয়ে গেছে। এখন এই স্প্যাচুলা দিয়ে আমি নাড়তেছি, আর দেখতে পাচ্ছেন একেবারে কড়াই থেকে উঠে আসছে পুরোটা। তো এই পর্যায়ে আমি ধনে পাতাটা অ্যাড করে দিচ্ছি। ধনে পাতাটা দেওয়ার পরে এখানে এই যে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি, আর মিশিয়ে নেওয়ার পরে এখন আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি। আপনাদের কাছে আজকে ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সবাই সাপোর্ট করে পাশে থাকবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আশা করছি আপনারা ট্রাই করবেন, যারা তো করেছেন তারা অবশ্যই জানেন যে কতটা মজা। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। আল্লাহ হাফেজ।